তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ তাআলা যখন ধরেন খুব মজবুত ভাবে ধরেন। দেখেন না কি ক্ষমতা নিয়ে তারা দেশের মধ্যে রাজত্ব করতেছিল। আসলে মূল কথা কি, আজকাল আমরা প্রমাণ পেয়েছি যারা ক্ষমতায় আসতে চায়, যারা বারবার ক্ষমতায় আসতে চায়, জোর জবরদস্তি করে ক্ষমতায় আসতে চায়, তারা মানুষের কল্যাণ চায় না, তারা মানুষের কল্যাণ চায় না। আর যারা ক্ষমতায় আসতে চায় না, যাদেরকে জোর করে ক্ষমতায় বসানো হয়, তারা মানুষের কল্যাণ চায়, তারা ক্ষমতা লোভী না। আর যারা ক্ষমতায় বসতে চায় তারা মানুষের কল্যাণ চায় না। আপনারা ইতিপূর্বেই দেখতে পেয়েছেন, ইতিমধ্যেই দেখতে পেয়েছেন এক রাজামশাই তিনি তিনার গদি ঠিক রাখার জন্য শত শত ছেলেদেরকে মেরে ফেলে দিয়েছে। এমনকি যখন অন্যান্য ছেলেরা রেগে ওই মেট্রো রেল এবং সরকারি বিভিন্ন স্থাপনাগুলা ভেঙেছে এবং শত শত মানুষগুলা, তার যে পুলিশ বাহিনী বা যে সরকারি বাহিনী, ওই বাহিনী যে মানুষ মারছে, যারা ক্ষমতা লোভী তারা মানুষের দিকে ভ্রুক্ষেপ করে নাই, বলে মানুষ গেলে গেছে, আমার মেট্রো রেল আছে কিনা দেখে নেই। মানে মেট্রো রেলটা তার কাছে অনেক ইম্পর্টেন্ট, কিন্তু মানুষের জীবনটা ইম্পর্টেন্ট না, যারা ক্ষমতা লোভী। এজন্য আমি আমার এই বাংলাদেশ ভূপৃষ্ঠের প্রত্যেকটা মুসলমানদেরকে বলবো, হে যুবক সাবধান হও, এমন জনকে বসাও যিনি তোমাকে ভালোবাসবে, ধন সম্পত্তি না, যিনি তোমাকে সম্মান করবে, যিনি তোমাকে সেলিব্রেট করবে, কোনো স্থাপনাকে নয়। আরে মিয়া, তুমি যদি জীবিত থাকো, মানুষ যদি জীবিত থাকে, একটা নয় শত শত স্থাপনা তৈরি করা যাবে। একটা মানুষের জান কি ফিরিয়ে আনা সম্ভব? কখনোই না। এজন্য আমরা এমন সরকার চাই বাংলাদেশের জন্য, যিনি মানুষের কল্যাণকর, যিনি মানুষের জন্য আপ্রাণ চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদের এই ভূপৃষ্ঠের জন্য এমন একজন রাষ্ট্রপ্রধান হিসেবে নিযুক্ত করুন, বা এমন একজন খলিফা নিযুক্ত করুন যিনি ইসলামের আইন মোতাবেক চালাবে। আর আজকাল আমরা তো দেখতে পাচ্ছি নেতারা যারা ক্ষমতার লোভে মাঠে ময়দানে বলতো খেলা হবে, আসো খেলা হবে, কিন্তু এখন তারা নেই। এখন তারা কোথায়? গাঠি ভালোভাবে গোল করতে পারে নাই, সব ভাগছে। ওরা হচ্ছে ক্ষমতার লোভী ছিল, ওরা মানুষের জানের মায়া করছে না, মানুষকে মেরে ফেলছে, কিন্তু তাদের ক্ষমতা ঠিকানোর চেষ্টা করছে। কিন্তু মানুষ যখন পিঠ ঠেকে গেছে, তখন আর ভয়কে ভয় মনে করছে না। ওই ভয়টাকে ভয় না মনে করলেই ভয়টা জয় হয়ে যায়। এর জন্যই তো বিজয় আসছে, দ্বিতীয়বার আবার বিজয় এনেছি আলহামদুলিল্লাহ। দিকে দিকে আলহামদুলিল্লাহ বন্যা বয়ে গেছে আলহামদুলিল্লাহ।